বাংলাদেশের পোশাক শিল্প বিশ্বের দ্বিতীয় বৃহত্তম, যেখানে প্রতি বছর প্রায় ৩,৬৩৭ কোটি ডলার মূল্যের পোশাক রপ্তানি করা হয়। এর মধ্যে শীর্ষ ১০ ক্রেতা প্রতিষ্ঠানই প্রায় ২৯%, অর্থাৎ প্রায় ১,৫০০ কোটি ডলার মূল্যের পোশাক কিনে থাকে। এই সংখ্যাটি আমাদের পোশাক শিল্পের বিশাল গুরুত্ব এবং এর আন্তর্জাতিক বাজারে শক্তিশালী অবস্থান সম্পর্কে জানান দেয়। বাংলাদেশের শীর্ষ ১০ বিদেশি ক্রেতা প্রতিষ্ঠান। আজ আমরা দেখব বাংলাদেশের পোশাক শিল্পের শীর্ষ ১০ বিদেশি ক্রেতা, যারা বছরে হাজার হাজার কোটি ডলার মূল্যের পোশাক বাংলাদেশ থেকে কিনে থাকে। এই তালিকাটি তৈরি করা হয়েছে জাতীয় রাজস্ব বোর্ড, এনবিআর এবং ক্রেতাদের তথ্য পর্যালোচনা করে। H&M সুইডেন। বাংলাদেশে পোশাকের সবচেয়ে বড় ক্রেতা প্রতিষ্ঠান H&M। ২০২৩-২৪ অর্থবছরে এই সুইডিশ খুচরা বিক্রেতা প্রতিষ্ঠান বাংলাদেশ থেকে প্রায় ২৫৯ কোটি ডলার মূল্যের পোশাক কিনেছে। বাংলাদেশে ২০০টিরও বেশি কারখানা থেকে পোশাক সংগ্রহ করে তারা। H&M ১৯৮৩ সাল থেকে বাংলাদেশে তাদের অফিস স্থাপন করেছে এবং বাংলাদেশ তাদের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পোশাক সরবরাহকারী দেশ। বাংলাদেশে তৈরি H&M এর পোশাক বেশি বিক্রি হচ্ছে পোল্যান্ড, জার্মানি ও যুক্তরাষ্ট্রে। ইন্ডিটেক্স স্পেন। স্পেনের ইন্ডিটেক্স কোম্পানি, যা জারা, পুল অ্যান্ড বিয়ার এবং ম্যাসিমো ডুটিয়ের মতো ব্র্যান্ডের মালিক, গত বছর বাংলাদেশ থেকে ২১৮ কোটি ডলার মূল্যের পোশাক কিনেছে তারা। তাদের প্রধান বাজার স্পেন, তবে ইউরোপ ও বিশ্বের ১৩টি দেশে তাদের পোশাক বিক্রি হয়। প্রিমার্ক আয়ারল্যান্ড। প্রিমার্ক আয়ারল্যান্ডের এই বহুজাতিক খুচরা প্রতিষ্ঠান গত বছর বাংলাদেশ থেকে ১১২ কোটি ডলার মূল্যের পোশাক কিনেছে। তাদের পোশাক মূলত যুক্তরাজ্য ও ইউরোপের বাজারে বিক্রি হয় এবং তারা বাংলাদেশ থেকে সস্তা পোশাক কেনার জন্য পরিচিত। বেস্ট সেলার ডেনমার্ক। ডেনমার্কের বেস্ট সেলার কোম্পানি গত অর্থবছরে বাংলাদেশ থেকে ৭৯ কোটি ডলার মূল্যের পোশাক কিনেছে। এই প্রতিষ্ঠানটি প্রতি পিস পোশাক গড়ে ৪.৬৬ ডলারে কিনেছে। বেস্ট সেলার বাংলাদেশের ৯৫টি কারখানায় পোশাক উৎপাদন করিয়ে থাকে। মার্কস অ্যান্ড স্পেন্সার যুক্তরাজ্য। মার্কস অ্যান্ড স্পেন্সার যুক্তরাজ্যের এই খুচরা ব্র্যান্ড ৭৮ কোটি ডলার মূল্যের পোশাক বাংলাদেশ থেকে কিনেছে। তাদের পোশাক প্রধানত যুক্তরাজ্য এবং ইউরোপে বিক্রি হয়। গত বছর তারা বাংলাদেশের ৫১টি কারখানা থেকে পোশাক সংগ্রহ করেছে। তাদের প্রতি পিস পোশাকের গড় দাম ছিল ৩.৭৪ ডলার। C&A নেদারল্যান্ডস। ১৮৪১ সালে নেদারল্যান্ডসের দুই ভাইয়ের হাত ধরে যাত্রা শুরু হয় C&A-র। C&A গত বছরে ৭২ কোটি ডলার মূল্যের পোশাক বাংলাদেশ থেকে কিনেছে। ২০২০ সালে তাদের মোট তৈরি পোশাকের ৩৬% উৎস ছিল বাংলাদেশ। ২০২২ সালে সেটি বেড়ে ৫১% দাঁড়িয়েছে। ইউনিক্লো জাপান। জাপানের বহুজাতিক কোম্পানি ইউনিক্লো গত বছরে প্রায় ৭৭ কোটি ডলারের ১৩ কোটি ২১ লাখ পিস পোশাক কিনেছে। ইউনিক্লো যে প্রতি পিস পোশাক গড়ে ৫.৪১ ডলারে কিনেছে, তারা বিশ্বের ২৪টি দেশে এই পোশাক বিক্রি করে। এলপিপি পোল্যান্ড। পোল্যান্ডের এলপিপি গত বছর বাংলাদেশ থেকে ৬৫ কোটি ডলার মূল্যের পোশাক কিনেছে। তাদের পোশাক বাংলাদেশের ২৫০টি কারখানা থেকে সরবরাহ করা হয়। এলপিপি বিশ্বের ৪০টি দেশে ৫টি ব্র্যান্ডের পোশাক বিক্রি করে। এই ব্র্যান্ডগুলো হল রিজার্ভড, ক্রপ, মোহিতো, হাউস এবং সিনসো। নেক্সট যুক্তরাজ্য। ১৬০ বছরের পুরনো যুক্তরাজ্যের বহুজাতিক কোম্পানি নেক্সট প্রতি বছর বাংলাদেশ থেকে $২৫ বিলিয়ন ডলারের তৈরি পোশাক নিচ্ছে। প্রতি বছর প্রায় ৫৩ কোটি ডলার মূল্যের পোশাক বাংলাদেশ থেকে তারা কেনে। তাদের পোশাকের প্রতি পিস গড় ৩.২৪ ডলারে কিনে থাকে। পেপকো পোল্যান্ড। পোল্যান্ডের পেপকো, যা সবচেয়ে কম দামে পোশাক কেনার জন্য পরিচিত, গত বছর ৪৬ কোটি ডলার মূল্যের পোশাক বাংলাদেশ থেকে কিনেছে। তাদের প্রতি পিস পোশাকের গড় মূল্য ১.৯৭ ডলার। এই শীর্ষ ১০ বিদেশি ক্রেতা প্রতিষ্ঠান বাংলাদেশি পোশাক শিল্পে বিশাল ভূমিকা পালন করছে। তবে ভবিষ্যতে আরও কিছু চ্যালেঞ্জ রয়েছে। বাংলাদেশের পোশাক শিল্প এখন সবচেয়ে বেশি গুরুত্ব পাচ্ছে টেকসই পোশাক এবং নতুন প্রযুক্তির ব্যবহার, যেমন অটোমেশন, ডিজিটাল প্রিন্টিং এবং টেকসই পোশাক উৎপাদন। এছাড়া এই শীর্ষ প্রতিষ্ঠানগুলোর সঙ্গে বাংলাদেশের সম্পর্ক ভবিষ্যতে আরও শক্তিশালী হতে পারে, বিশেষ করে যদি আমরা আমাদের পোশাকের গুণগত মান এবং উৎপাদন প্রক্রিয়া আরও উন্নত করি।
তো বন্ধুরা, আপনার যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।